This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বন্ধুরা, কথায় আছে ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। বর্তমানে বাংলাদেশের কিছু রাজাকারের হারামির বেজন্মা বাচ্চাদের একই অবস্থা। তাদের কাছে কিছুই নেই, কিন্তু মুখের বুলি বন্ধ হচ্ছে না। ভারতের কেউ একজন বলেছিল, রংপুরটা যদি বাংলাদেশ দিতে না চায় তাহলে সেটা দখল করে নিতে হবে, প্রয়োজনে অর্থ দিয়ে কিনে নিতে হবে, কারণ আমাদের চিকেন নেকটাকে বড় করার প্রয়োজন রয়েছে, তাই সেটা নিতে হবে। এবং এটা নিয়ে বাংলাদেশিরা ভারতের নামে কুৎসা রটনা শুরু করেছে। সবার আগে ভিডিওটা দেখুন। আমরা যখন দুইটা প্লেন কিনি আপনাদের পেটের মধ্যে মোসরানি শুরু হয়ে যায়। আপনারা যখন প্লেন কিনেন আমরা তো কিছু বলি না, আপনারা যখন বড় বড় জাহাজ কিনেন আমরা তো কিছু বলি না। আমাদের দেশের প্রয়োজনে আমরা কি জাহাজ কিনবো না হেলিকপ্টার কিনবো না ট্যাঙ্ক কিনবো না আর্টিলারি কিনবো, এটা তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে না। আপনাদের দাসী তো আপনাদের কাছে চলে গেছে, এখন তো দাসী এখানে নাই। আমরা আপনাদের দাসী না। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চান কাঁটা তারের বেড়া উঠে নেন। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক করতে হলে কাঁটাতারের বেড়া তুলে নিতে হবে। মানে বুঝতে পারছেন এদের মেন্টালিটি কি, এদের চিন্তাভাবনা কি? এদের চিন্তাভাবনা একটাই, ভারতে কি করে বেশি করে অনুপ্রবেশ করানো যায়। বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরে যেটুকু ফ্যান্সিংয়ের কাজ বাকি ছিল সেটা অতি দ্রুততার সাথে চলছে, অতি দ্রুততার সাথে সেটা চলছে ফ্যান্সিংয়ের কাজ। আর এটা এই কাংলুদের হজম হচ্ছে না। কাংলা তাই ভারতকে হুঙ্কার ছাড়ছে, যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাও তাহলে কাঁটাতারের বেড়া তুলে নিতে হবে। আচ্ছা, আর কি বলছে? পুশিন বন্ধ করেন, আর কখনো বলবেন না রংপুর দখল করে নেব। আপনারা যখনই বলবেন রংপুর দখল করব, আমরাও বলবো ক্যালকাটা দখল করব। বাহ, খুব ভালো। আমরা দখল করব না বলে করে নেব। তোরা কি কলকাতা দখল করতে পারবি? তোরা যদি কলকাতা দখল করতে আসিস, আমরা যদি তোদের উপর মুতে দেই, তোরা ভেসে চলে যাবি। এই যে বর্তমানে চলছে ভীষণ বর্ষা, বাংলাদেশের বহু এলাকা জলের তলায় চলে গেছে। এই মুহূর্তে যদি ভারতবর্ষের যে কটি নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তার ওপর যে সকল ব্যারেজগুলি রয়েছে, অন্যতম ফারাক্কা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, এরকম যে ব্যারেজগুলো রয়েছে তার গেট যদি একসঙ্গে এই মুহূর্তে খুলে দেওয়া হয় তাহলে তোদের অবস্থা কি হবে একবার বুঝতে পারছিস? এই যে বারবার মূর্খের মতো কলকাতা দখল করে নেব এই যে বুলি আওড়াচ্ছিস, তোদের বোকা পাগল ছাগল জনগণকে বোঝানোর জন্য অন্য কোনো টপিক বেছে নে, তাদেরকে উজ্জীবিত করার জন্য অন্য কোনো টপিক বেছে নে। এই বারবার যে ধমকি দিস না, আমরা কলকাতা দখল করে নেব, আমরা এই করে দেব, আমরা ওটা করে দেব, যে কোনো একটা কিছু করে দেখা, আগে সেটা করে দেখা, তারপরে হুঙ্কার ছাড়বি। কথায় আছে ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার, তাই তোদের অবস্থা ঠিক সেই রকম। বিশেষ করে জামাতে ইসলাম, ভিডিওতে দেখতেই পেয়েছে জামাতের যে প্রধান, নামটা আমার জানা নেই, এবং এনসিপিরও একজনকে দেখতে পেলাম। এরা সবই তো একই জিনিস, একই ফ্যাক্টরি মাল, সব কটার জন্মই তো কন্ডম ফেটে। মানে পাকিস্তানিদের আর কি বলবো, কত বাজে ভাষা বলবো।
যাই হোক, তো এই মালগুলো বারবার ভারতকে নিশানা করে নিজেদের পপুলারিটি বজায় রাখতে চায়। আগের দিন শেষ, এখন নতুন জমানা শুরু। এখন দাসীদের রাজত্ব নাই বাংলাদেশে। এই দাসীরা আর কখনো বাংলাদেশে শাসন করবে না। আজকে রংপুরবাসী কি মেসেজ দিচ্ছে পুরো বাংলাদেশকে? এত বৈরী আবহাওয়ার মধ্যেও লক্ষাধিক লোক বৃষ্টিতে ভিজে বাংলাদেশের মানুষকে এটাই বলছে, বাংলাদেশের বিপদের দিনে আমরা কখনো ঘরে ফিরে যাব না, আবু সাইদের মতো জান দিতে প্রস্তুত থাকব। আপনারা মনে করছেন বাংলাদেশ সেনাবাহিনী বোধহয় 2 লাখ বা 2.5 লাখ। আমাদের সেনাবাহিনীর সংখ্যা 1 কোটির উপরে। এই যুবকেরা যারা এখানে মাঠে আছে তারা সবাই বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করবে। সুতরাং এইদিকে ক্যালকাটা হারাবেন, ওইদিকে হিমাচল হারাবেন, আর অন্যদিকে কাশ্মীর হারাবেন। বাংলাদেশের সেনাবাহিনী কত? 2 থেকে 2.5 লাখ, কিন্তু সংখ্যাটা হচ্ছে অফিসিয়ালি, আনঅফিসিয়ালি কত? কোটি। বাবা, অতগুলো লোককে বন্দুক কিনে দিতে পারবি তো? তোদের পাকিস্তানে অত জিডিপি নেই যে অত বন্দুক কিনে দেবে, আর চীনের অত ইন্টারেস্ট নেই যে তোদেরকে বন্দুক ধরিয়ে নিজের নাম খারাপ করবে। কারণ চীনও খুব ভালো করে জানে ভারত তার 12টা নিউক্লিয়ার মিসাইলকে রেডি টু লঞ্চ অবস্থায় রেখে দিয়েছে। বেশি চীন বাড়াবাড়ি করলেই কোনো একটা শহরে দুম করে ফেটে যাবে। চীন এদিকে আসবে না, কারণ চীন কোনো অজুহাত দেখাতে পারবে না যে দেখো বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার টাচ করছে আমার প্রতিবেশী, তার বিপদ মানে আমারও বিপদ, তাই আমি তাকে সাহায্য করতে গিয়েছি, বলতে পারবে না। তাই চীন আসবে না। পাকিস্তান নিজেই ভিখারি। পাকিস্তান নিজেই ভিখারি, সে তোদেরকে বন্দুক দেবে আর সেই বন্দুক তোরা আমাদের মারবি। ভাই এত গাঁজা কেন খাস? তোদের ওখানকার গাঁজাখোররা কি বলছে, গাঁজাটাকে জায়েজ করে দাও। ওদের ভাই কি জায়েজ কি না জায়েজ আমি জানি না, যেটাই ওদের সুবিধা হয় সেটাই ওদের জায়েজ হয়ে যায়। বর্তমানে বাংলাদেশে গাঁজা খুব পপুলারিটি পাচ্ছে, অত্যন্ত সুস্বাদু একটি জিনিস যেটা খুব পপুলারিটি পাচ্ছে বাংলাদেশে। তাই এরা বেশি করে নেশা করছে এবং নেশার ঘরে এই ধরনের কথাবার্তা বলছে। ডিয়ার কাংলুস, তোদেরকে জাস্ট একটা কথাই বলতে চাই, এই তোরা ভাবছিস না হাসিনা চলে গিয়েছে, এবারে আমরা ভারতকে চোখ দেখাবো, তোরা ভারতকে চোখ দেখাবি না, তোরা নিজেই নিজের চোখটাকে নষ্ট করবি। বারবার চোখ দেখাতে গেলে কি হবে জানিস? যেমনটা 1971 সালে পাকিস্তানে হয়েছিল। 1971 সালে পাকিস্তান 2 টুকরো হয়ে গিয়েছিল, সেরকমই তোরা 2 টুকরো হয়ে যাবি। তোদের মধ্যে কোনো ইউনিটি নেই, তোদের মধ্যে কোনো একতা নেই, তোদের মধ্যে কিছু নেই। তোদের মধ্যে রয়েছে শুধু হিংসা, মারামারি, আর কিছু নয়। তোরা দেশটাকে উচ্ছনে নিয়ে যাওয়ার চেষ্টা, তোদের নেতা, যে সকল নেতারা এইসব কথা বলছে, তারা দেশটাকে উচ্ছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, দেশটাকে শেষ করার চেষ্টা করছে। হাসিনার সময় বাংলাদেশ 7.5%, 8% গ্রো করছিল, বর্তমানে বাংলাদেশ 2 থেকে 3% গ্রো করছে। ইলেকট্রিসিটির অভাবে বাংলাদেশের ব্যাকবোন গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে, ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ দিনে 14 থেকে 15 ঘন্টা কারেন্ট পায় না। দেশে সঠিকভাবে চিকিৎসা নেই, খাদ্যদ্রব্য নেই, কি আছে? আগে দেশটাকে ঠিক কর, আগে দেশটাকে সুস্থভাবে পরিচালনা কর। এই মালটাই ভিডিওতে বলছে আমাদের দেশ আমাদের সামলাইতে দেন, তোরা দেশ তোরাই সামলা, ঠিকঠাক সামলা, কিন্তু নিজের দেশ না সামলায়া যখন ভারতকে উল্টাপাল্টা কথা বলবি তখন ভারত তোদের ছেড়ে দেবে, এটা ভাবিস না। তোদের দেশের মধ্যে যে কত কি হচ্ছে তোদের পেছন মারার জন্য, সেটা তোরা বুঝতেও পারছিস না। বুঝতে পেরেছিস? তা ডিয়ার কাংলুস, একটু মুখ সামলে কথা বলার চেষ্টা কর। যদিও তোদের মুখে কোনো দাম নেই, যেমন তোদের জন্মেরও কোনো দাম নেই, তেমন তোদের মুখেরও কোনো দাম নেই, তবুও বাঁচতে গেলে অনেক সময় মুখ সামলে কথা বলতে হয়। একটু সামলায় যা। এই যে বুড়া মালটা, বুড়া ভামটা এই ধরনের কথাবার্তা বলছে, এ তো চলে যাবে, কিন্তু যারা রয়ে যাবে তাদের জীবন শেষ করে দিয়ে যাচ্ছে।
ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাইক করবেন, চ্যানেলটি জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।